বাংলা নবজাগরণের এক উজ্জ্বল দীপশিখা রানী রাসমণি। নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে লোকমাতা রানী রাসমণির কথা। 19 শতকের শেষ দিকে যে সমস্ত ভক্ত নারী বঙ্গজননীর মুখ উজ্জ্বল করেছেন তাদের অন্যতম পূর্ণ কীর্তি রানী রাসমণি। তিনি দক্ষিণেশ্বর শক্তিপীঠে নবযুগের শক্তি সাধক গদাধরকে আমন্ত্রণ জানান। তারই প্রতিষ্ঠিত কালী মন্দিরে গদাধর কালী সেবায় মগ্ন ছিলেন। এখানেই তিনি নানা অলৌকিক ক্রিয়াকর্ম প্রদর্শন করেন এবং জনমানসে রামকৃষ্ণ পরমহংস রূপে প্রতিষ্ঠিত হন। রানী রাসমণি যে শুধু একজন আধ্যাত্ম চেতনা সম্পন্ন মহিলা ছিলেন তা নয়, বৈবাহিক সূত্রে তিনি যে বিপুল সম্পত্তির অধিকারিণী হন তার পরিচালিকা হিসাবেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মাঝে মধ্যে তাকে নানা ধরনের আইনি সমস্যার সমাধান করতে হতো। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে আইনজীবীরা পর্যন্ত অবাক হয়ে যেতেন। এমনকি প্রবল পরাক্রান্ত ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধেও তিনি জিহাদ ঘোষণা করেছিলেন। ব্রিটিশের অন্যায় নিয়ম নীতির বিরুদ্ধে মাথা তুলে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত এই অসম লড়াইতে রানী রাসমণি জয়যুক্ত হন। এইভাবে বাংলার সাংস্কৃতিক এবং সামাজিক ও আধ্যাত্মিক জীবনে তিনি এক নবযুগের সূত্রপাত করেছিলেন, একথা অনায়াসেই বলা যায়। রানী রাসমণির জন্ম হয়েছিল 1793 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, 1200 বঙ্গাব্দের 11ই আশ্বিন। তিনি জন্মেছিলেন সিদ্ধ সাধক রামপ্রসাদের স্মৃতিবিজড়িত হালিশহরের কাছেই কোনা গ্রামের একটি ক্ষুদ্র জনপদে। তিনি জন্মেছিলেন মাহিষ্য পরিবারে। জন্ম মুহূর্তে তার নাম রাখা হয়েছিল রানী। পরবর্তীকালে তাকে রাসমণি নামে অভিহিত করা হয়। তার বাবা হরেকৃষ্ণ দাস গৃহ নির্মাণ এবং চাষের কাজ করে কোনো রকমে পরিবারবর্গের ভরণ পোষণ করতেন। এই সুলক্ষণা কন্যার আবির্ভাবের পর থেকেই তাদের ভাগ্যলক্ষ্মী প্রসন্না হয়ে উঠলেন। বালিকা অবস্থা থেকেই রাসমণি ধর্মগ্রন্থ পাঠে মগ্ন থাকতেন। এমনকি তিনি পল্লীবাসীদের সকলকেই খুবই ভালোবাসতেন। জননী রামপ্রিয়া তার জীবন সায়ান্নে এই কন্যার মাতৃত্ব লাভ করেন। যখন রাসমণির বয়স 7 বছর তখন তিনি সংসার থেকে চিরবিদায় গ্রহণ করেন। মায়ের এই মৃত্যুতে রাসমণি শোক স্তব্ধা হয়ে যান। 11 বছর বয়সে রাসমণির সঙ্গে কলকাতার জানবাজার পল্লীর ধনাঢ্য জমিদার রাজচন্দ্র দাসের বিয়ে হয়। এর আগে পরপর 2 বার রাজচন্দ্রের পত্নী বিয়েও হয়েছিল। তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না বলে কৃতসংকল্প হয়েছিলেন। কিন্তু ত্রিবেণী তীর্থে গিয়ে স্নানরতা রাসমণিকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। শেষ অবধি 1211 বঙ্গাব্দের 8ই বৈশাখ তাদের শুভ পরিণয় সুসম্পন্ন হয়। ধনাঢ্য জমিদারের গৃহে এসেও রানী রাসমণি গর্বিতা হলেন না, বরং তিনি আরও বেশি নম্র এবং সেবা পরায়ণা হয়ে উঠলেন। তিনি এই বিরাট পরিবারে নানা গৃহকর্মে নিযুক্ত থাকলেন। শ্বশুর শাশুড়ির সেবা করতেন। দেবদ্বিজে ছিল অপরিসীম ভক্তি। অতিথি সেবা এবং দীন দুঃখীর অভাব মোচন করা ছিল তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। রাজচন্দ্র এমন বিচক্ষণ এবং ভক্তিমতী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে উৎসাহ উদ্দীপনা অনুভব করতে লাগলেন। তবে এই পারিবারিক শান্তি বেশি দিন স্থায়ী হলো না। 1817 খ্রিস্টাব্দে রাজচন্দ্রের পিতার মৃত্যু হলো। রাজচন্দ্র তখন সমস্ত সম্পত্তির দায় দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ছিলেন বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তি। কলকাতার অভিজাত সমাজের বিখ্যাত মানুষদের সঙ্গে তার সখ্যতার সম্পর্ক ছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সুতানুটির রায় রাজবল্লভ, জোড়াসাঁকোর দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ রায়, রাধাকান্ত দেব, কালীপ্রসন্ন সিংহ প্রমুখরা ছিলেন তার বন্ধু। 25 লক্ষ টাকা খরচ করে ফ্রি স্কুল স্ট্রিটের অপর দিকে তিনি 7 মহলে বিভক্ত এবং 300 ঘর বিশিষ্ট একটি বিরাট অট্টালিকা তৈরি করলেন।
1821 খ্রিস্টাব্দে তিনি সপরিবারে এই নতুন বাড়িতে প্রবেশ করলেন। 1823 খ্রিস্টাব্দে রাসমণির পিতৃবিয়োগ হয়। সেই বছর বাংলার বিভিন্ন অঞ্চলে বিধ্বংসী বন্যা দেখা দেয়। দাস দম্পতি বন্যা পীড়িত মানুষদের জন্য যথাসাধ্য সেবা করেছিলেন। রাজচন্দ্রের বদান্যতার কোনো পরিসীমা ছিল না। তিনি কলকাতা শহরের উন্নতিকল্পে বিশেষ দৃষ্টি দিয়েছিলেন। 1836 সালের 1 জুন মাত্র 49 বছর বয়সে রাজচন্দ্র সন্ন্যাস রোগে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বিরাট সম্পত্তি রেখে যান। এই বিপুল সম্পত্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও স্বামী শোকে রাসমণি একেবারে বিহ্বল হয়ে পড়েছিলেন। 3 দিন তিনি জল পর্যন্ত স্পর্শ করেননি। ঈশ্বরের একান্ত নির্ভরশীলা হওয়া সত্ত্বেও রাসমণির এই শোক সংবরণ করতে পারছিলেন না। অবশেষে পতির পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন হলো। শেষ দিনে একটি অবাক করা ঘটনা ঘটে গেল। কৌপিন মাত্র সম্বল এক সন্ন্যাসী রাসমণির দ্বারে এসে উপস্থিত হলেন। তার মুখমণ্ডলে দিব্য কান্তি, আঁখি যুগলে স্নিগ্ধ দৃষ্টি এবং সর্বাঙ্গ বিভূতি বিভূষিত। রাজচন্দ্রের জীবদ্দশাতে এই সন্ন্যাসী একবার এসে তাকে রঘুনাথজির মনোহর মূর্তি প্রদান করেছিলেন। এই অনুষ্ঠানে ওই সন্ন্যাসীকে দেখে রাসমণি আনন্দিত এবং পুলকিত হলেন। তিনি রানীকে আশীর্বাদ করে হঠাৎ নিরুদ্দেশ হলেন। রানী বুঝতে পারলেন এখন থেকে তাকে সন্ন্যাসী প্রদর্শিত ব্রহ্মচারিণীর পথেই জীবন কাটাতে হবে। তিনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করলেন। রোজ সকাল এবং সন্ধ্যায় ভগবানের চিন্তায় নিমগ্ন থাকলেন। এছাড়া শাস্ত্র ব্যাখ্যা শুনতেন, কথকথার আসরে যেতেন। অবশ্য বিষয় কাজে তিনি উদাসীন থাকতেন না। বুদ্ধিমতী রানী অগাধ সম্পত্তি রক্ষণাবেক্ষণে নিজেকে নিয়োগ করলেন। রানীর কোনো পুত্র সন্তান ছিল না। 4 কন্যার মধ্যে বড় পদ্মমণিকে রামচন্দ্রের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। মধ্যমতনয়া কুমারীর বিয়ে দেন শ্রীযুক্ত প্যারীমোহন চৌধুরীর সঙ্গে। তৃতীয়া কন্যা করুণাময়ীর বিয়ে হয় মথুরানাথের সঙ্গে। 1831 সালে করুণাময়ীর মৃত্যুর পর মথুরানাথের হাতে ছোট মেয়ে জগদম্বাকে সম্প্রদান করেন। প্রতীচ্য শিক্ষায় শিক্ষিত প্রতিভাবান ধর্মভীরু মথুরানাথ রানীর সমস্ত কাজে সাহায্য এবং সহযোগিতা করতে থাকেন। রানী মহা সমারোহে বিভিন্ন দেব দেবীর পুজো উৎসব পালন করতেন। শারদীয়া দুর্গোৎসবের সময় ষোড়শ উপাচারে পুজো হতো। সধবাদের শাঁখা, সিঁদুর এবং বস্ত্রাদি দান করতেন। রানীর চরিত্রের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যে বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতেন শত সহস্র বাধা বিপত্তি সত্ত্বেও সেই সিদ্ধান্ত থেকে কখনো ফিরে আসতেন না। এই জন্য মাঝে মধ্যেই তাকে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল। একবার ষষ্ঠীর দিন জয়ধ্বনি এবং বাদ্যভাণ্ড নিয়ে নবপত্রিকা স্নানের জন্য ব্রাহ্মণরা গঙ্গা তীরে যাচ্ছিলেন। এক শ্বেতাঙ্গের নিদ্রায় ব্যাঘাত হওয়ায় তিনি সরকারি কর্তৃপক্ষের সাহায্যে তা বন্ধ করতে চেষ্টা করলেন। পরের দিন রানী আরও বেশি বাদ্যযন্ত্র ব্যবস্থা করে পূজার করলেন। রানীর বিরুদ্ধে 50 টাকা জরিমানা ধার্য করা হলো। রানী জরিমানার টাকা সরকারের দপ্তরে জমা দিলেন, কিন্তু শ্বেতাঙ্গদের শিক্ষা দেবার জন্য জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখলেন। সরকার এ বিষয়ে আপত্তি জানালে রানী বলেছিলেন যে এটি তার নিজস্ব সম্পত্তি। শেষ পর্যন্ত সরকার জরিমানার টাকা প্রত্যর্পণ করেন। রানীও সর্বসাধারণের ব্যবহারের জন্য রাস্তা খুলে দিলেন। গরিব মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে বিনা শুল্কে গঙ্গায় মাছ ধরছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের আয় বৃদ্ধির জন্য জলকর প্রবর্তন করলেন। মৎস্যজীবীরা এলো রানীর কাছে। রানী ঘুষুরি এবং মেটিয়াবুরুজের মধ্যবর্তী গঙ্গা কোম্পানির কাছ থেকে ইজারা নিলেন। ওই জায়গাটি শৃঙ্খলিত করে দিলেন। নৌকো বা জাহাজ যেতে পারল না। এই ব্যবস্থার সরকার আপত্তি জানায়। রানী সঙ্গে সঙ্গে জলকর তোলার কথা বলেন। শেষ পর্যন্ত সরকার জলকর তুলে নিল। রানী গঙ্গাকে শৃঙ্খল মুক্ত করে দিলেন। এভাবেই তিনি দরিদ্র মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠিত করলেন। তখন সিপাহী বিদ্রোহের আগুন আঁচ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। ফ্রি স্কুল স্ট্রিটে
একদল গোরা সৈন্য এই সুযোগে নানা ধরনের অত্যাচার শুরু করলো। একদিন তারা রানীর প্রাসাদোপম ভবনে প্রবেশ করলো। সেখানে যথেচ্ছ পশু পাখি হত্যা করে লুটতরাজ ও ধ্বংসলীলার পৈশাচিক অভিনয় শুরু করলো। রানী ভাবলেন, এবার বুঝি তারা রঘুনাথজির মন্দিরকে কলুষিত করবে। তখন কোনো পুরুষ সেখানে ছিলেন না। রানী রণরঙ্গিনী বেশে কৃপাণ হাতে গৃহদেবতার মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখে গোরা সৈন্যরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল আতঙ্কে। তবে আমাদের কাছে রানী রাসমণির সবথেকে বড় পরিচয় হলো তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপন করেছিলেন। এইভাবেই বাংলার আধ্যাত্মিক ইতিহাসের সাথে তার নাম জড়িয়ে পড়েছিল। এই মন্দির প্রতিষ্ঠার অন্তরালে একটি অলৌকিক কাহিনী আছে। একবার রানী জলপথে কাশী যাবার জন্য 100 নৌকো সুসজ্জিত করলেন, কিন্তু জগজ্জননী জগদম্বার ইচ্ছে ছিল অন্যরকম। যে সকালে তিনি তীর্থযাত্রা করবেন তার আগের রাতে রানী স্বপ্ন দেখলেন যে কালিকা দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে তার কাছে আবির্ভূতা হয়ে তাকে আদেশ করছেন, তোমার কাশী যাবার প্রয়োজন নেই, ভাগীরথীর তীরে কোনো এক মনোরম স্থানে আমার মূর্তি স্থাপন করে পুজো আর ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তিতে আবির্ভূত হয়ে তোমার কাছে থেকে নিত্য পূজা গ্রহণ করব। ওই দৈব আদেশে রানী অবাক হয়ে গেলেন। তিনি ভাগীরথীর পূর্ব তীরে কলকাতার উত্তরাঞ্চলে দক্ষিণেশ্বরে একটি কুঠি সম্বলিত ঘাট 60 বিঘা জমি কিনে নিলেন। সেখানে 1885 সালে 31শে মে স্নানযাত্রার দিন মূর্তি প্রতিষ্ঠার দিন ধার্য হলো। কিন্তু তদনীন্তন সামাজিক প্রথানুসারে উচ্চবর্ণের কোনো ব্রাহ্মণ শূদ্র নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা কাজে ব্রতী হলেন না। রানী এতদিনের আয়োজনের বুঝি ব্যর্থতার পর্যবসিত হবে। শেষ পর্যন্ত রামকৃষ্ণের বড় ভাই সুপণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় রানীর আমন্ত্রণ গ্রহণ করলেন। দক্ষিণেশ্বর মন্দিরে জয়যাত্রা শুরু হলো। পবিত্র পরিবেশের মধ্যে ভবতারিণী নবরত্ন পরিশোভিত মন্দির ছাড়াও দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তজির মন্দির, প্রশস্ত রাজ মন্দির, ভোগগৃহ, ভাণ্ডার, কর্মচারীদের আবাস, নহবত, সুরম্য উদ্যান প্রভৃতি তৈরি হলো। মন্দিরের ভেতর সহস্র দল পদ্মের ওপর নির্গুণ চৈতন্যময় শিব নির্বিকল্প সমাধিতে সব রূপে শায়িত। তারই বুকে সৃষ্টি স্থিতি প্রলয়কারী দেবী মহাকালী আদ্যাশক্তিরূপে বিরাজিতা। দক্ষিণেশ্বর পুণ্যপীঠে কালী, কৃষ্ণ, শিব দেবত্রয়ের একত্রে সমাবেশ রানীর ধর্মমতের উদারতার দ্যোতক। এছাড়া তার দূরদৃষ্টির সুস্পষ্ট পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। এরপর এই মন্দিরেই এলেন গদাধর। এখানে এসে তিনি নানা ধরনের অলৌকিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে এই মন্দিরকে কেন্দ্র করে বাংলার আধ্যাত্মিক জীবনে একের পর এক যুগান্তকারী ঘটনা ঘটে যায়। রানীর বয়স ক্রমশ বাড়ছে। তিনি বুঝতে পারলেন তাকে এবার জগৎ সংসার থেকে বিদায় নিতে হবে। তিনি বিষয় সংক্রান্ত কাজের দায়িত্ব জামাতা মথুরানাথের ওপর অর্পণ করলেন। তারপর বেশিরভাগ সময়ই দক্ষিণেশ্বরের শান্ত পবিত্র আবহাওয়ার মধ্যে অতিবাহিত করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে বসে তার অমৃতময় বাণী শ্রবণ করে রানী রাসমণির দিন কাটত। এছাড়া তিনি জপ, ধ্যান এবং ভক্তজন সেবাতে নিজেকে নিবেদিত রাখলেন। ভবলীলা সংবরণের কিছু আগে তিনি কালীঘাটের আদিগঙ্গার তীরবর্তী বাড়িতে এসে বসবাস করছিলেন। দেহরক্ষার মুহূর্তে তাকে গঙ্গার কাছে আনা হলো। তিনি বললেন, এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন। তার শ্রী অঙ্গের প্রভাব চারদিক আলোকময় হয়ে উঠেছে। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। রাসমণি মহা সমাধিতে শয়ন করলেন। তার ভবলীলা সাঙ্গ হয় 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। ঠাকুর বলতেন, রানী রাসমণি জগদম্বার অষ্টনায়িকার একজন। ধরাধামে তার পুজো প্রচারের জন্য এসেছিলেন।
মাতৃপূজার অবসানে সিদ্ধা সাধিকা রানী রাসমণি দিব্যধামে চলে গেলেন। তবে এখনও আমরা তার অলৌকিক কর্মকুশলতা এবং নির্ভীক সত্যবাদিতার কথা মনে রাখি দয়া, দাক্ষিণ্য, ন্যায়পরায়ণতা এবং দেবভক্তির কথা। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ। নমস্কার।